দর্শক, এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মতিউর রহমান জনি সাহেব। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝছেন? আবার তাহাজ্জুদ নামাজও পড়ি। পড়ে আনাগের লাগে আল্লাহর তরফে দোয়া করবে। I get very emotional. আমার জনি ভাইকে মিষ্টি খাইয়ে দেব। শুনেছি জনি ভাইয়ের ডায়াবেটিস। কি অবস্থা বাবা? তাড়াতাড়ি যাও, এই ঠান্ডার সময় অনেক দূর যেতে হবে। সেই ফলিয়া না আজকে? ফলিয়া পূর্বপাড়া। আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি আরও একটি ঘর নিয়ে, যাচ্ছি অসহায় মা সবুরার বাড়িতে। তার স্বামী অসুস্থ, লাঠি দিয়ে ভর করে করে হাঁটাচলা করে, আয় রুজি একেবারেই নাই, ঘরটা ভাঙা একেবারে ঝুরঝুরে। গত একটি পর্ব দেখেছিলেন তদন্তের পর্ব, সেটিতে 1 নম্বর তদন্ত ছিল। ওইটি আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের অর্থে এই যে মাল সামানা ক্রয় করেছি, এখন যাচ্ছি তার ঘর দিতে। দোয়া করবেন যেন সেই অসহায় দম্পতি একটি লাল সবুজের ঘর হয়। আরেকটি মজার খবর আছে, সেটি হচ্ছে এই ঘর যিনি দিয়েছেন আমার নিয়মিত ডোনার, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। তিনি দেশে আসছেন, আমি তাকে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এলাকায় আসেন, এবং যদি তিনি আসেন তাহলে তাকে সঙ্গে নিয়ে যা ঘরটা উদ্বোধন করে দিয়ে আসবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবুজ, আজকে তো একটা ঘর উদ্বোধন করতে হবে, তো ওনার বাড়ি ছিল ঘর আর একটা টয়লেট। তো ওখানে তো টয়লেট তো আসার জন্য আর হয় নাই, টয়লেট ছিল জন্যে টয়লেটের পয়সা বেঁচে গেছে, যে কারণে আজকে ওই টাকা দিয়ে জম করে বাজার করো।
আচ্ছা কিন্তু আমি একটা লিস্ট করছি, শাড়ি কিনবা মহিলার লেগে, ওনার স্বামী একটা অসুস্থ দেখলাম, ওনার লেগে লুঙ্গি একটা পাঞ্জাবি কিনবা, আচ্ছা ঠিক আছে জায়নামাজও কিনো, দুজনের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনবা, আচ্ছা ঠিক আছে চাল কিনবা 1 বস্তা, কাঁচা বাজার করবা, মশলা কিনবা, আর ও বেচারা তো অসুস্থ, 1 জোড়া ডিম লিও, হ্যাঁ লিখে দিছি কিন্তু, আর মিষ্টি কিনবা, ঠিক আছে ভালো মিষ্টি কিনবা কিন্তু, আচ্ছা ঠিক আচ্ছা, আর ওই যে ইয়ে কিনবা, ও ল্যাপ তোষক হ্যাঁ, শীতের দিন ল্যাপ ওটা কিনবা, আর চাদর মশারিও কিনো, ধরো আচ্ছা যতক্ষণ টাকা আছে কিনতেই থাকবে দেখি ইনশাল্লাহ আমার কথা, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে যাও, আল্লাহ ভরসা। ঠিক আছে দর্শক, এখন ওদের বাজার পাঠাচ্ছি, বাজারঘাট করে নিয়ে আসার পরে সাঁই করে চলে যাব সেই অসহায় মায়ের ঘর উদ্বোধন করতে, সাথেই থাকবে। দর্শক, আজ যাচ্ছে সেই অসহায় মা সবুরার বাড়িতে। সুন্দর একটি লাল সবুজের ঘর অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে আমার সবচাইতে বড় আনন্দের দিন। এতদিন যার নাম শুধু শুনেছেন এবং তার কর্ম দেখেছেন, তাকে দেখেননি, সেই মতিউর রহমান জনি সাহেব আজকে আমার গরিবালয়ে। তাকে সাথে নিয়ে যাচ্ছি সবুরার সেই লাল সবুজের ঘর উদ্বোধন করতে। তার জন্য এই যে অনেক কাপড় চোপড় নিয়েছি, ওই পাশটায় বাজার আছে, আর এই গাড়িতে আছে আমাদের সেই শ্রদ্ধেয় মতিউর রহমান জনি সাহেব। আজকে তাকে সাথে নিয়ে সেই অসহায় মায়ের ঘর হস্তান্তর করতে যাচ্ছি। থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি। চলুন। আচ্ছা, আপনার চালের বস্তাটা একটু নেন না? আচ্ছা সমস্যা আচ্ছা, এগুলা আমি মজা করলাম, সত্যি সত্যি একটা নিছেন। আমি চিন্তা করছিলাম যে আপনি তো শুধু টেকা দিয়েই খালাস, না রে আমি আপনার মাথায় চালের বস্তা তুলে দেবো। নো নো অ্যাবসলিউটলি না আমাদের পান এই আসুন। কেমন লাগতেছে বলেন? খুবই ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো, এত সুন্দর সবুজ হলুদ, হ্যাঁ এই নর্থ বেঙ্গলে খুব হয়, গ্রাম। এত সুন্দর লাগে। দর্শক, এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মতিউর রহমান জনি সাহেব। আমার চ্যানেলে যে সব ভিডিও দেখেন, বিশেষ করে ঘর, কর্মসংস্থান, এগুলার সবচেয়ে বেশি পরিমাণ ডোনেট করেছেন আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই মতিউর রহমান জনি সাহেব। আজকে তাকে পাকড়াও করেছি, শুধু টাকা দিয়েই খালা। ইটস মাই প্লেজার। আপনার সাথে দেখতে আসছি, আপনাকে টেল ইউ দ্য ট্রুথ, আমি আসছি কিন্তু আমেরিকাতে আপনার সাথে দেখা করার জন্য। শুধু আমি আমেরিকা থেকে আসছে, 20 বছর পরে আসলাম। সরাসরি আমাদের দেশে আসছে 20 বছর পর। 20 বছর এখন আপনি বলেন, দেখেন আপনার ডান পাশটায় হলুদ, বাম পাশটায় হলুদ, এত সুন্দর। এই দৃশ্য কি আপনাদের সেই না আমেরিকাতে ভাই, আছে? এটা আমেরিকাতে নাই, হ্যাঁ? এইটা নাই। আচ্ছা, এখন এটা কি শুধু আমার মাতৃভূমিতেই আছে। এখন কি এই দৃশ্যে সেই গানটি মনে পড়ছে না? হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন জুড়ায় না। আহারে, হ্যাঁ, নিজের মাটি ভাই, নিজের মাটি, বুঝছেন? যাই বলেন না কেন, বিদেশ, টাকা পয়সা, ধন দৌলত, কিচ্ছু নিজের মাতৃভূমির সাথে তুলনাই হয় না। কি চমৎকার মোমো সেন্ট না? সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর মোমো গন্ধ, গন্ধ, হ্যাঁ। হ্যাঁ। হায়রে আমার মন মাতানো
দেখুন কত রিমোট এরিয়াতে একবার ভাবেন এই মাল সামানগুলো কিভাবে এদিকে নিয়ে আসবে? নিয়ে আসছে। আমরা হেঁটে যাইতে কষ্ট হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। আমার টিমের সদস্যরা ও মাই গড। এইভাবে এই রাস্তা দিয়েই মাল সামান নিয়ে আসছে। দেখেন ওরাও তো হিরো। Besides you, they are also a hero. এই আপনি তো ট্রু হিরো হইলো আপনি। এই যে পেঁয়াজ দেখেন, পেঁয়াজ দেখেন না? কি হ্যাঁ, চমৎকার, হ্যাঁ কি ভালো লাগে। হ্যাঁ এই পেঁয়াজ, এটা হ্যাঁ? কদু না? হ্যাঁ লাউ, আর ওইটা লাউ, আর এটা হইলো এটা বেগুন গাছ। বেগুন গাছ। দেখেন গ্রামের মানুষ অনেকে আছে অনেক কষ্টে থাকে, এগুলো দেখে আমার ভালো লাগে না। এই যে ভাঙাচুরা ঘর, এই যে হ্যাঁ, যে কারণে আমি একেবারে তদন্ত করি। দেখেন কি রিমোট এরিয়াতে, হ্যাঁ। এইখানে কিন্তু আমার ইনভেস্টিগেশন করার পরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। Right. এই যে আপনারা পাঠায় দেন যে আচমকাই একজনকে দিলাম, বিষয়টা কিন্তু তা না। কি চমৎকার না বাংলার রূপ, লাল সবুজ, দেখেন কি চমৎকার, Oh my goodness. হ্যাঁ ভালো তো, ভেরি গুড। হ্যাঁ দেখেন এটা অবশ্য জায়গা কনজাস্টেড তো, সবগুলো দেখেন একেবারে খুবই মজবুত হয়ে গেছে না? হ্যাঁ, ঘরগুলো একটা বাঁশও আমরা লাগাই না, কোনো বাঁশ না, এবং কাঠ তাও আমরা গুল কিনে ভাঙায়া, রেডিমেড কোনো কাঠ নাই। আবার এই যে খুঁটিগুলো দেখেন একেবারে সিমেন্টের খুঁটি, এবং সবগুলাই শক্ত কাঠ। কই সেই সবুরা কই? এই আচ্ছা, আপনি সবুরা ভালো আছেন? হ্যাঁ, খুশি আছেন তো? হ্যাঁ, খুশি খুশি আছেন? ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, শক্ত মজবুত হয়েছে? সব তাই হয়েছে, হ্যাঁ, সব তাই। সবটাই হয় না, আরো কিছু আছে। আপনি এখানে দাঁড়ান, ধীরে ধীরে বুঝে দেই। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সকল যিনি দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সুদূর আমেরিকা থেকে আসছে আপনার ঘর দেখতে এবং দোয়া করতে, মতিউর রহমান জনি সাহেব। ইনি হচ্ছে অরিজিনাল ডোনার, এই হচ্ছে অরিজিনাল ডোনার। এতে আমার হ্যাঁ, সবকিছু। আমি তো খাদেম মাত্র। হ্যাঁ, উনি আসল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা আর উনি হইলো মানে আচ্ছা, আমরা এক সাইড থেকে আমরা কি কি এনেছি এইটাই তো হার্ডেস্ট। এগুলো নামাও, চকিটা এখানে রাখো, এর উপরে সব রাখবো। হ্যাঁ রাখো। এখন যেহেতু শীতকাল, অবশ্য শীত চলেই যেতেছে, হ্যাঁ, যাই হচ্ছে। ল্যাপ তো সব আইনে মনে ভুলিয়েছে না? এটা আমি ভালো। হ্যাঁ না, শীত চলেই গেল। আচ্ছা, ভুল জান করেই ভালো আছি, আনছি, আর তো ফেরত লেয়া যাবেন না। হ্যাঁ, এই যে তোষক আছে, ল্যাব আছে, আরো ওই যে একজোড়া বালিশ আছে। ও আপনার হে লোক কই, ওই যে অসুস্থ, এদিকে আসেন বাবা, আসেন 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 আসেন, আপনার খুঁজতেছি আমি। আপনি দাঁড়ান, দুজনে একসাথে দাঁড়ান। তো বাবা, আপনার তো ঘর ছিল না, খুব কষ্ট ছিল। বেশ কয়েকদিন আপনার স্ত্রী আমার কাছে গেছিল, আসলে দিতে একটু দেরি হলেও, কারণ হচ্ছে যে এগুলো ম্যানেজ করতে তো সময় লাগে। তাছাড়া আমরা 10 জন চাই, 10 জনের মধ্যে এটা তদন্ত করে সিলেক্ট করে তারপরে দিতে হয়, এই জন্য দেরি হলো, মনে কিছু নেবেন না। আচ্ছা, এই যে দুজনের জন্য 2টা বালিশ, তোষক, ল্যাপ, ঠিক আছে। এবার চালের বস্তাটা কই? খালি ল্যাপ তোষক দিলে তো হবে না, খাইতে হবে। হ্যাঁ, এইখানে নিচে রাখেন, নিচে রাখেন। হ্যাঁ বাস, খালি চাল হলে কি হবি? হবে না। এই যে দেখেন, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু আছে। আচ্ছা বাবা, এটা কি? হলো তেল, ডাল, এর মধ্যে সব কিছু আছে, তেল আছে, ডাল আছে, লবণ আছে, এর মশলা আছে, এই যে মাথার তেল আছে, এই যে সব কিছু আছে। হ্যাঁ, এই বাসনার সাবান আনো নাই? এই যে বাসনার সাবানও আছে। আচ্ছা, এরপরে কি? এই যে আন্ডাউলি আছে, আপনি অসুস্থ, এই নেন আন্ডাউলি আছে। আচ্ছা, আরো আছে, আরো আছে, দেখি। এই যে মনে করেন, এই দেখেন, এটা কি দেখছেন? চমৎকার যাই নামাজ আনছি। নামাজ কালাম পড়েন, বেশি বেশি নামাজ কালাম পড়বেন, আর আমাদের বড় ভাই জনি ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আরো আছে আপনার জন্য একটা পাঞ্জাবি আছে, ঠিক আছে? আবার একটা লুঙ্গিও আছে। এই যে মায়ের জন্য একটা শাড়িও নিয়েছি, খুব চমৎকার শাড়ি। দেখছেন? বিউটিফুল, বিউটিফুল। হ্যাঁ, পছন্দ হয়েছে? খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে। আরো আছে, আপনার স্যান্ডেল ভালো নাই, স্যান্ডেলও নিয়ে আছে। হ্যাঁ, আজকে দুদিন বিয়ে পড়া দেয় নতুন করে। এই যে স্যান্ডেল, এই যে আপনারও স্যান্ডেল। আরো আছে,
আপনাদের এলাকায় কি মশা লাগে? লাগে লাগে? ও তাহলে দিই, তাহলে রিটার্ন না নেই, দিয়েই যাই। এই যে মশারি, আচ্ছা এই যে আরও আছে, চাদর আছে একটা, হ্যাঁ এই যে আবার কভারও আছে, সবই আছে। এই যে জ্ঞানী লোকের মতো কথা কইছেন, তার মানে বিয়ে পড়ানি যায়, সব কিছু তো হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজী আছে, এই মাওলানা মোহাম্মদ জাকির হোসেন তো আছেই। আচ্ছা সব কিছু শেষ, কিন্তু ভালো কাজের মিষ্টি না হলে তো হয় না। এই জন্য আমার বড় ভাই মিষ্টিও নিয়ে আছে। এখন আপনি বলেন, এই ঘর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাওয়ার পরে আপনাদের কেমন লাগছে? বাড়িঘর ছিল না, গাঞ্জা ভাঙ্গা ঘর ছিল, খুব বোঝে নামাজ পড়ে কই যে আল্লাহ এই ঘরে পানি পড়ে গাড়ি পার কে বলে থাকবো, দেওয়ার মতন সমর্থ নাই, তা আল্লাহ যদি আল্লাহ দিবার জন্য তৌহিদ করলো নি, তাহলে আমি আল্লাহ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ি বুঝছেন, আবার তাহাজ্জুদ নামাজও পড়ি, পড়ে আনগের লাগে আল্লাহর তরফে দোয়া করবো। জি জি জি, অনেক ধন্যবাদ। এখন আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মতিউর রহমান জনি সাহেবের কাছে আসব। তিনি তো প্রতি মাসেই আমার হাত দিয়ে এই ভালো ভালো কাজগুলো করছেন, কিন্তু কেন করছেন? সবাই তো করে না। আমি খুবই লাকি, আমাকে খোদা অনেক কিছু দিয়েছে। তো আপনাদের সাথে আমার কোনো কিন্তু ডিফারেন্স নাই। আই গেট ইমোশনাল। আমি যে আপনাদেরকে হেল্প করতে পারছি, আই এম গ্রেটফুল। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আমি আপনাদের কাছ থেকে কোনো ডিফারেন্স মনে করি না। আমি একটু লাকি, আমাকে আল্লাহ তৌফিক দিছে। আর এইগুলার টাকা পয়সা তো আমি নিচে নিয়ে যেতে পারবো না। আমি জীবিত থাকতে আমি চাইতেছি অনেক টাকা দিয়ে দিতে। এইটাই আপনি দোয়া রাখবেন, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমার ফ্যামিলি ভালো থাকে, আই ক্যান টেক কেয়ার পিপল। ওকে, আই গেট ইমোশনাল। আসলে আমাদের মতিউর রহমান জনি সাহেব আবেগে তিনি অনেক কথাই বলতে পারলেন না। তিনি আসতে আসতে যে ভিতরের কথা তিনি আমাকে বললেন, তিনি একই কথা বললেন যে মানিক ভাই, মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন এই হক গরিব অসহায় মানুষদের। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে চয়েস করেছেন বিধায় আমার হাত দিয়েই এই ভালো ভালো কাজগুলো করাচ্ছেন। আমি লাকি। আমি তার কাছে জিজ্ঞাসা করব, এই যে দীর্ঘদিন হয় আপনি কতগুলো ঘর দিয়েছেন এই মুহূর্তে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, কতগুলো অটো ভ্যান দিয়েছেন এই মুহূর্তে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, কতগুলো কর্মসংস্থানের ব্যবস্থা দোকান করে দিয়েছেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি খাতা দেখা ছাড়া বলতে পারবো না। তার মানে এই পরিমাণ দিয়েছেন তিনি। আপনি এটা কেন করলেন এবং এত মানুষ থাকতে আমার মাধ্যমে করছেন, আমি কাজগুলো সঠিকভাবে করতে পারছি কিনা সেই সম্পর্কে যদি বলতেন। আমার কর্ম তো ভালো মন্দ বিচার করবেন মহান সৃষ্টিকর্তা উপর থেকে, কিন্তু আপনি তো পৃথিবীতে আছেন, কষ্ট করে ইনকাম করছেন, মানিকের মাধ্যমে দিচ্ছেন। মানিকের সাথে সরাসরি কখনো দেখাও হয়নি, আমিও আপনাকে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। অ্যাকচুয়াল হিরো আমি না, অ্যাকচুয়াল হিরো হলে আপনি। অনেক লোক নিয়ে আপনি যে কাজ করতেছেন, এই যে ইনভেস্টিগেশন করে লোকরা দেখতেছেন, আমাকে বাড়ির পিকচারগুলো পাঠান, ওরা কী কষ্ট করছে। সো এইটা তো আমি ওইখান থেকে বসে পারবো না। টু গিভ মানি ইজ ইজি, টু গেট এভরিথিং ডান দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট। ইমপ্লিমেন্টেশন হলো সবচেয়ে হার্ডেস্ট পার্ট, এবং একমাত্র আপনি এটা ইউ মেক ইট হ্যাপেন। সো বিকজ ইউ মেক ইট হ্যাপেন, আই এম রিয়েলি 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 গ্রেটফুল, খুবই গ্রেটফুল আমি। কারণ আপনি ছাড়া আমি সবসময় চিন্তা করতাম দ্যাট আই হ্যাভ এ লট অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ এভরিথিং ব্যাক। আমি বেঁচে থাকতে আই উইল গিভ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, কারণ এগুলো দিলে কমে না কোনো দিন, আল্লাহ দেখতেছে। আর দুনিয়াতে তো শর্ট, লাইফ ইজ ভেরি শর্ট, 10, 15 another 20 years, তারপরে তো শেষ। আমার বয়স 65। সো আমি যদি এখন থেকে কিছু না করি, when am I going to do it? বুঝছেন? তো এইটাই হলো একটাই জিনিস আমি বলবো আপনাকে, একমাত্র বিকজ অফ ইউ হি মেড ইট হ্যাপেন। আমি কিচ্ছু না। আপনি এই যে লোক খুঁজে বাহির করতেছেন, গ্রামে যাচ্ছেন, এগুলা কিনতেছেন, ইট টেকস আ লট অফ এফোর্ট, রিয়েলি লটস অফ এফোর্ট। কারণ এত সব কাজ আপনি করতেছেন, দ্যাটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এত সব কাজ আমার ফ্রেন্ড সেদিন বলতেছে, ও লস অ্যাঞ্জেলেস থাকে, নুরুল হক, বলে উনি কীভাবে এইসব করতেছে, হাউ ইউ ম্যানেজ ইট। আপনার ইভের পিছনে ব্যথা আপনি বলছেন। সো ইটস এখনো এই যে আমি কিচ্ছু না, এইটাই তো বড় জিনিস। কিন্তু আমি এই যে আপনি সব কিছু ম্যানেজ করতেছেন ফ্রম বিগিনিং টু দ্য এন্ড,
এই ছোট রাস্তা দিয়ে জিনিসপত্র নিয়ে আসেন, ম্যানেজ করতেছেন আপনার এমপ্লয়ি, মিস্ত্রি এগুলা, এবং সুন্দর একটা বাড়ি দিলেন। দ্যাটস লাইক এ গিফট ফ্রম ইটসেলফ ফ্রম আল্লাহ, বুঝছেন? দ্যাটস এ গিফট। সবার এই গিফট নাই, বুঝছেন? দুনিয়াতে তো অনেক লোক আছে, সবাই এটা পারবে না আপনার মতো, বুঝছেন? এরপর অনেক কথা শুনতে হয়, মাঝে মধ্যে অভিমান আসে। আসুক, লোকেরা কথা আমি বন্ধ বললে- করে দিই, কিন্তু আপনারা তো বন্ধ থাকতে দেন না, না। আমি তো যখন আপনি একবার বলছিলেন, আমি মনটা এত খারাপ হয়েছিল, তখন যাই হোক আমি আমার ওয়াইফের সাথে আলাপ করছিলাম, ও বলে নো, ইউ কনভিন্স হিম, ট্রাই টু কনভিন্স হিম। আমার ওয়াইফ আবার খুব দয়ালু মানুষ, খুবই দয়ালু মানুষ। ও যদি কোনো দিন নেক্সট টাইম আসি, ওরা নিয়ে আসবো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসবো, ওরাও দেখতে চায়। সো মেবি নেক্সট ইয়ার যদি হয়, ইনশাআল্লাহ ওদেরকে নিয়ে আসবো। জি 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 জি, আপনার জন্য প্রাণ ভরা দোয়া রইল। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার মনের নেক বাসনাগুলো পূর্ণ Thank করে you. দেন। Thank you. পৃথিবীতে যতদিন আপনার আয়ু রেখেছেন, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনি ভালো ভালো কাজের মধ্যেই থাকতে পারেন, এবং আপনার এই অসামান্য অবদানের জন্য মহান পাক রাব্বুল আলামিন আপনাকে ওপারে বিশাল চমৎকার একটি বাড়ি গিফট করেন, এই দোয়া করছি। আলহামদুলিল্লাহ। আমাদের মতিউর রহমান জনি সাহেবের সাথে আর দুইজন বন্ধু আছেন, তারা একই সঙ্গে দেশের বাইরে গেছেন, একই সঙ্গে যেখানে যান আমার আর জাকিরের মতো, তারই একজন আমাদের শ্রদ্ধেয় নুরুল হক চৌধুরী। নুরুল হক ভাই। চৌধুরী। এখন তার কাছে কিছু শুনবো। আমি আসলে মানিক ভাইয়ের ভিডিও আমি একদিন ওই ইউটিউবে দেখতে গিয়ে ওইটা দেখতে গিয়ে আমি একটার পর একটা ওনার ভিডিও আমি দেখি এবং আমার খুবই ভালো লাগে। তো আমি জানতাম না আমার এত ঘনিষ্ঠ বন্ধু মতি সে যে এটা ইনভলভ। তো একদিন এরকম একটা ঘর হওয়ার পরে যখন মানিক ভাই বললেন যে আজকের এই বাড়িটা দান করছেন আমাদের মতিউর রহমান জনি ভাই নিউ ইয়র্ক থেকে, সাথে সাথে আমি ওকে কল দিছি। তখন রাত্রে অনেক রাত, আমি বললি এত রাতের কী ব্যাপার? আমি বলি যে আমি ভিডিও দেখতেছি, এই তোমার নাম শুনলাম। এর আগে সে কোনোদিন বলে নাই। তো আমরা খুবই ভাগ্যবান যে আজকে এসে মানিক ভাইয়ের মতো মানুষের সাথে দেখা হলো। ওনাকে আমি ভিডিও দেখি, ওনার প্রায় 3-4 বছর, তো কোনোদিন দেখবো তখন ওনার দাঁড়িয়ে ছিল না, তার মানে তখন আর কত আগে চিন্তা করেন। তো তখন থেকে মানিক ভাইয়ের ভিডিও দেখি, খুবই ভালো লাগে। ওনার শুক্রবারের প্রোগ্রামগুলো দেখি, ওনার বাজার করতে যান দেখি। তো দোয়া করি আল্লাহর কাছে উনি আরও সাকসেসফুল হন, আল্লাহ ওনাকে শরীর ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি দোয়া করি মানিক ভাই যেন আরও দীর্ঘজীবী হন, সুস্থ কামনা করি। আর যারা মানিক ভাইকে হেল্প করতেছেন এই প্রজেক্টে, আমি ওদের জন্য দোয়া করি। আল্লাহ যেন ওদেরকে আরও সক্ষমতা দেন, যেন মানিক ভাইয়ের মতো আরও অনেক মানিক ভাই বাংলাদেশে আছে, ওদেরকেও যাতে সাহায্য করেন। জি জি জি, অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আজকের এপিসোডটি দেখার জন্য। সর্বশেষে আমি একটা কথাই বলবো, আমি এই কাজ করতে এসে যা দেখেছি, আমার মাধ্যমে যারাই কাজ করেছেন তাদের একই কথা যে মানিক ভাই আপনার সঙ্গে যুক্ত হয়ে যতদিন এই ভালো কাজ শুরু করেছি, আমার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে দিচ্ছি কমছে না, শুধু বাড়েই। এটা বিশ্বাস করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু মহান সৃষ্টিকর্তা কিন্তু ভালোবাসবেন, জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। সবার জন্য আবারও ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ এপিসোডটি। আল্লাহ হাফেজ। আচ্ছা, শেষ হইতে লইয়াও হইল না শেষ, এখন মিষ্টি মুখ করিতে হইবে। প্রথমেই আমি আমার সেই প্রিয় ভাই আমার জনি ভাইকে মিষ্টি খাইয়ে দেব। শুনেছি জনি ভাইয়ের ডায়াবেটিস, একদম কিন্তু আজকের এই চমৎকার দিনে আমার মনে হয় সামান্য একটু যদি মুখে দিতেন, একটু, হ্যাঁ থ্যাংক ইউ। একটু নেন, হ্যাঁ আমি ভাঙতে পারি? হ্যাঁ 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 নেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Thank you. ও, খুব আচ্ছা ভাইয়া নেন, হ্যাঁ কোথায় নেন, ওইটা? হ্যাঁ নেন। আপনি আস্তে একটা নেন। না নাস্তা নেব না, হ্যাঁ। আমি এক কাজ করবো, আমি খাওয়ার আগে আপনাকে একটু খাওয়াই দিই, আমার সৌভাগ্য। একটু খাওয়াই দেয়। এখন আমি খাবো। আমি অবশ্য সবাইকে খাওয়ানোর আগে নির্দিষ্ট টেস্ট করি, কারণ বলা তো যায় না, শুধু পয়জন থাকে। থাকবে না। আচ্ছা তাইলে আপনি সবাইকে দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।